আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন? আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস করে দেখাবো। শিং মাছ বা জিওল মাছ যে যেই নামে বলেন, এটা পরিষ্কার করার জন্য অনেকেই খেতে চায় না। এই যে আমি শর্টকাট পরিষ্কার করার বুদ্ধি শিখাই দিচ্ছি, আপনাদের কোনো ঝামেলাই হবে না। আমি এখানে পানির ভেতরে টক লবণ দিয়ে আধা ঘন্টার বেশি একটু ভিজে রেখেছিলাম। ভিজে রাখার পরে এই দেখুন, এবার একটু লবণ দিয়ে আমি কচলাচ্ছি। একটু দেখেন কীভাবে পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে। এটাকে এরকম করে কসলায় কসলায় পানি বদলে বদলে একটু এমনি করে করলে সব পরিষ্কার হয়ে যাবে। এই যে আমার এটা মাছ ধোয়ার মাটির, এটা কী নাম বলে আমি জানি না। এটার উপরে একটু এভাবে আলতোভাবে, বেশি শক্তিও লাগছে না, আলতোভাবে কসলিয়ে 2 বা 3 বার পানি দিয়ে ধুয়ে আবার পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত এই যে নোংরা বাড়াচ্ছে আর কত সুন্দর আমার মাছটা পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন একদম সাদা হয়ে গেছে। আর একটু যদি এই লাল কালো একটু একটু ভাব আছে, ওইটা যদি পরিষ্কার করতে চান আর একটু আপনি ওটা ডলাডলি করলে পারে ওটাও পরিষ্কার হয়ে যাবে। দেখছেন ঝটপট কত সুন্দর হয়ে যাচ্ছে। টক লবণ বললে পারে দোকানে দিয়ে দেয়। টক লবণ যা ফুচকা টক করতেও ওইটা লবণটা লাগে। টক লবণ আমাদের অনেক কাজে লাগে। প্লাস্টিকের বোতল, আপনার বালতি পরিষ্কার করতে এই টক লবণটা ব্যবহার হয়। আমি এই ফাঁকে মশলা কষাতে দিয়ে দিয়েছিলাম। আমি শিং মাছ রান্না করার জন্য নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করলাম। খেতেও খুব সুন্দর লাগবে এইটা। মাছগুলো দেখেন কত সুন্দর সাদা সাদা হয়ে গেছে, দেখতেও মজা লাগছে। অনেকগুলো মাছ যা আমি কিনেছি, ছোট বড় মিক্স, তাই পরিষ্কার করার অনেক ঝামেলা। এই জন্য আমি এই বুদ্ধিটা করে ঝটপট আমি মাছটা পরিষ্কার করে নিলাম। তারপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর আমার কোনো টক কিচ্ছু দেওয়া লাগলো না, যেহেতু আমি টক লবণ দিয়ে পরিষ্কার করেছি। টকটক ভাবটা মাছের ভিতরে আছে। খালি একটু কিছুক্ষণ পরে সামান্য আমি চিনি দিয়ে দিলাম, এটার টেস্টটা আরও বাড়বে তাই। এই দেখুন আমার শিং মাছ, নতুন আলু দিয়ে শিং মাছ রান্না হয়ে গেছে। আর আমার পরিষ্কারও ঝটপট হয়ে গেছে। সবাই এরকম করে পরিষ্কার করবেন, দেখবেন কম সময়ের ভিতরে আপনাদের শিং মাছ পরিষ্কার করা হয়ে যাবে। খেতে মজা লাগবে। আল্লাহ হাফেজ।